আচ্ছা, আজকের ক্লাস হবে আমাদের ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট এবং চার্ট। এই অপশনগুলো আমরা একদম ডিটেইলে দেখব। তো পিকচার আমাদের শেষ হয়েছিল। পিকচার টুলের মধ্যে যে কাজগুলো আমরা করছিলাম, ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট এবং চার্ট, এই সবগুলাতেই সিমিলার কাজ থাকবে, মোটামুটি সিমিলার। আচ্ছা, প্রথমে আমরা ক্লিপ আর্টে যাই। ক্লিপ আর্ট শব্দের অর্থ আমরা নর্মালি বুঝতে পারি যে ক্লিপ আর্ট, কোনো আর্ট বা কোনো কি কিছু ক্লিপ করা, যুক্ত করা। ধরেন এখানে আমরা সার্চ করার অপশন দিচ্ছে আমাদেরকে, যে সার্চ ফর শিপ। আমরা শিপ লিখে গো দিলাম। গো দেওয়ার পরে যদি শিপ রিলেটেড কোনো পিকচার বা কোনো আর্ট এই ধরনের কোনো কিছু যদি আমাদের এখানে থাকে, সেক্ষেত্রে যে সার্চিং দেখাচ্ছে, একটু পর এখানে দেখাবে যে শিপ রিলেটেড কি আমরা আমাদের ক্লিপ আর্ট এই টুলের ভিতরে পাবো। আমরা একটু ওয়েট করি। এই তো, হ্যাঁ, যেমন এটা হচ্ছে একটা স্পেসশিপ হিসেবে সে ধরছে। এটা কি, এটাও এই ধরনের, এই যে রকেট শিপ হিসেবে এই পিকচারটাকে ধরছে। আমরা এখানে লিখলাম কম্পিউটার, কম্পিউটার, ওকে দিলাম। তাহলে কম্পিউটার রিলেটেড যে পিকচারগুলো আমাদের এখানে দেখাবে, এগুলা সার্চ করতেছে। এখান থেকে কম্পিউটার রিলেটেড এগুলো চলে আসবে। এটা আর্টের মতো বা পিকচারের মতো হইতে পারে, যেমন এটা একটু আর্টের মতো হইতে পারে। এই যে, তো কম্পিউটার রিলেটেড যা যা আর্ট এবং পিকচার আমাদের এখানে আছে, যেমন এটা একটা পিকচার, আবার এটা একটা আর্ট, ঠিক আছে। তো এগুলা আমরা এখানে দেখতে পাবো। ফ্লাওয়ার হইতে পারে, বাস হইতে পারে, কার হইতে পারে, ল্যাপটপ হইতে পারে। তো যেই পিকচারটা বা যেই আর্ট আমাদের প্রয়োজন, ওই রিলেটেড কিওয়ার্ড আমরা সার্চ করব। এখান থেকে আমরা প্রয়োজন অনুসারে পিকচার নিতে পারবো। ধরেন আমি কোনো একটা বিষয় নিয়ে লেখালেখি করতেছি, আমার কম্পিউটারে একজন কি করতেছে, কম্পিউটার চালাচ্ছে, এরকম একটা পিকচার আমার প্রয়োজন। তো আমি এখান থেকে এটা নিয়ে নিব। তো ধরেন পিকচারটা আসলো, আসার পরে কি 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 থাকবে, আমরা এই ক্লিপারটা কেটে দিব। ক্লিপার কেটে দেওয়ার পরে পিকচার অপশনে আসবো, যে ফরম্যাট বাটন থাকবে, ফরম্যাট বাটনে আসবো। আসার পরে সেম অ্যাজ এ পিকচার যেটা থাকে সেটা এখানে আমরা দেখতে পাবো। তো এটা কিন্তু আমাদের নতুন করে আবার দেখা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, তো নর্মালি কি থাকে, এই যে দেখেন সিরিয়াল ওয়াইজ আছে। এই যে দেখেন এটা আবার কি, যে এটা আবার আমরা যেদিকে চাচ্ছি সেদিকে নিয়ে যেতে পারতেছি, এটা আর্ট, আর্টেরটা ভিন্ন। আবার এগুলা দেখেন সিরিয়াল ওয়াইজ নাই। এই দেখেন একটা একটার পর একটা এভাবে আছে, এলোমেলো আছে। তো আমি চাই যে যে কোনো জায়গায় প্লেস করতে, হ্যাঁ, পার্ট বাই পার্ট যে কোনো জায়গায় প্লেস করতে। তাহলে আমরা ফরম্যাট থেকে কি করতে হবে, টেক্সট ট্যাপিং থেকে কি দিতে হবে, ইন ফ্রন্ট অফ টেক্সট। এই যে দেখেন এটা ইনলাইন উইথ টেক্সট, এই অপশনটাতে দেওয়া আছে, আমাদের দিতে হবে ইন ফ্রন্ট অফ টেক্সট। আমরা ক্লিক করলাম, দেখেন এই যে এটাকে এদিকে নিয়ে আসতে পারবো। সেম ভাবে এটাকে আমি যদি ইন ফ্রন্ট অফ টেক্সটে দিই, আবার এটাকেও যদি আমি ইন ফ্রন্ট অফ টেক্সটে দিই, এই যে, ঠিক আছে, এই যে এরকম, ঠিক আছে। হ্যাঁ, ফরম্যাট থেকে। আচ্ছা, তাহলে ভিন্ন ভিন্ন ছবিতে আমরা দেখছিলাম সেম কাজগুলাই, জাস্ট আমরা ক্লিপ আর্ট থেকে এগুলা নিয়ে আসছি ডাউনলোড করার মতো অনেকটা। আচ্ছা, এরপরে যে এটা গেল, এর কাজ শেষ হলো। যেমন এইটা, এই যে আর্ট, আর্টের ভিতরে আমরা কি কি ডিজাইন পাবো, আমরা আর্টের উপরে ফরন বাটনে যাই। এখানে দেখেন একটু ভিন্ন, ঠিক আছে। এই যে এটার মধ্যে একটু ভিন্ন ফরন বাটনটা, এই দেখেন এক ধরনের দেখা যায়। আর্টের ভিতরে আবার ফরম্যাটটা একটু ভিন্ন। তো আর্টের ভিতরে কি আছে, আর্টের ভিতরে আমরা চাইলে এখান থেকে অ্যাড টেক্সট করতে পারবো। অ্যাড টেক্সট করলে আমরা এখানে লিখতে পারবো যে এটা কিসের ছবি, এটা আমরা লিখতে পারলাম, ঠিক আছে। লেখার অপশন আছে। তারপর হচ্ছে টেক্সট ডিরেকশন, টেক্সট ডিরেকশন ঠিক করে দিতে হবে, যে টেক্সট ডিরেকশন দিলে ওই যে দেখেন লেখাটা বিভিন্ন ডিরেকশনে এটা প্লেস হয়ে যায়, সরে যায়। তারপর হচ্ছে যে ড্র টেক্সট বক্স, আমরা চাইলে টেক্সট বক্স ড্র করতে পারবো, এই যে দেখেন এটার মধ্যে ড্র করতে পারবো। চাইলে আবার এটা ব্যাক স্পেস দিয়ে এটাও দিতে পারবো। আচ্ছা, এরপরে ফন্ট বাটনে এই এটা এটা গেল। তারপরে কি আছে এখানে, শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ, চেঞ্জ শেপ। এখন শেপ যদি আমরা চেঞ্জ করে ফেলি, তাহলে ওইটা আর কি রইলো না, কম্পিউটার শেপে রইলো না। কম্পিউটার শেপ এটা এইভাবে থাকবে। তারপরে ধরেন শেপের যে ফিলটা আছে, ফিল কালার আমরা কালার অনুযায়ী আমাদের ডকুমেন্টের কালার অনুযায়ী আমরা চেঞ্জ করতে পারবো। আউটলাইন কালার এখানে ব্ল্যাক দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে বিভিন্ন কালার দিতে পারবো। যেটা আমার প্রয়োজন মনে হবে সেটা আমরা এখানে ব্যবহার করব। এই গেল। তারপর আমি চাইলে শ্যাডো ইফেক্ট করতে পারবো। তারপরে এটাকে পজিশন ঠিক করার জন্য কি দিতে হয়, ওই যে, হ্যাঁ। আচ্ছা, সেম ভাবে এই কাজগুলো আমরা এখানেও করতে পারবো। তাইলে পিকচার এবং আর্টের ভিতরে একটু ভিন্ন আছে,
ওইটা আমরা বুঝে নিছি, ঠিক আছে। আচ্ছা, এরপরের কাজ ইনসার্ট থেকে শেপের কাজ। দেখেন শেপের কাজ আর আর্টের কাজ অনেকটা সেম। আমরা জাস্ট শেপে আসবো, যে আমরা শেপে আসবো, যে কোনো একটা শেপ আমরা নিব, নিয়ে এখানে ক্লিক করলাম, একটা শেপ চলে আসছে, ঠিক আছে। তো শেপের ভিতরে কি কি পাবো, এই দেখেন অ্যাড টেক্সট, তারপরে এই যে এখানে এই অপশনগুলা সেম ভাবে, এই যে শেপ ফিল, তারপরে শেপ আউটলাইন, চেঞ্জ শেপ, শ্যাডো, তারপরে সেম টু সেম কি আর্টের মতো আছে। আচ্ছা, এখন দেখেন আমি শেপ দিয়ে কোনো কিছু বানানোর ট্রাই করি। এগুলো সব ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। এবার হচ্ছে এখান থেকে আমরা শেপ নিলাম। ধরেন আমি একটা বাংলাদেশের পতাকা ড্র করতে চাই, ঠিক আছে। তো পতাকার জন্য পতাকার মতো আমার একটা কি নিতে হবে, এই যে দেখ খানিকটা উঠতেছে, আমি বোঝাবো, ঠিক আছে। আচ্ছা, এটা না, এটার থেকে আরো একটা বেশি ভাঁজ আছে, দেখেন শেপের ভিতরে অনেকগুলো অপশন আছে, মানে এটা ভাঁজটা একটু বেশি। এই যে এটা নিলাম, মোটামুটি এইটুকু আমি ড্র করলাম, ঠিক আছে। এরপরে এবার এটার কালার করতে হবে। কালার করার জন্য আমরা শেপ ফিল অপশনে যাব, কালার দিব। তো এটা হচ্ছে এরকম, হ্যাঁ বৃত্ত পরে আবার দিব। দেখেন এটা কি থাকে, সবুজ থাকে। হুম, সবুজটা কিন্তু এই ধরনের সবুজ না, আরো গাঢ় সবুজ। তো গাঢ় নেওয়ার জন্য এই যে মোর ফিল কালারস অপশনে যাব। মোর ফিল কালার অপশন থেকে এই যে দেখেন গাঢ় কালার যেটা আছে এটা ওকে করলাম, যেটা গাঢ় কালার হইলো। এবং এই পাশে কি কালো থাকে, কালো থাকে না, কালোটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমরা শেপ আউটলাইনে যাব, আউটলাইন থেকে আমরা নো আউটলাইন দিব, তাহলে দেখেন এখান থেকে আউটলাইন চলে গেছে। এরপরে মাঝখানে একটা বৃত্ত ড্র করতে হবে। তার আগে দেখেন এই যে এখানে একটা অপশন আছে, আমরা চাইলে এই যে আরো আরো বাড়াই দিতে পারবো। এই যে হলুদ, যেটা বলছিলাম যে যেটাতে হলুদ থাকবে সেটা আমরা হলুদ ব্যবহার করতে পারবো। এই যে এটাও দেখেন, এই যেভাবে হালকা বাঁকা করা যায়, সোজা করা যায়, সোজা একবারে একুরেট সোজা, হালকা বাঁকাও করা যায়, ঠিক আছে। দুইটা হলুদ গুলা টান দিলে আমরা একটু চাইলে চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে। ওকে, তারপরে এটা পুরোপুরি সোজা হয়েছে। হুম, আচ্ছা এটা গেল। তারপরে হচ্ছে আমাদের মাঝখানে বৃত্ত দিতে হবে। বৃত্ত দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা ড্র করব, এই যে ওভাল শেপ নিব। নেওয়ার পরে শিফট চেপে ধরে, এই যে শিফট চেপে ধরে আমরা এটাকে এভাবে বড় করব, তাহলে গোল বড় একবারে গোল হবে। শিফট ছেড়ে দিলে দেখেন এটা গোলটা এভাবে গোল হয় না। দেখেন আমি চাইলে এইভাবে কি করতে পারতেছি, কিন্তু শিফট চাপা ধরলে এই যে দেখেন এখন এটা কি আছে, ডিমের মতো আছে। শিফট চাপা ধরবো, গোল হয়ে যাবে এটা, ঠিক আছে। তাহলে শিফট চাপা ধরলে আমরা কি একেবারে একুরেট গোল করে বৃত্ত নিতে পারবো। তো বৃত্তটা আমি এখানে নিলাম, বৃত্ত জায়গা মতো রাখবো, বৃত্ত ধরেন এই জায়গা রাখলাম। রাখার পরে সেম ভাবে এটার আমরা কালার দিব। কালার দেওয়ার জন্য এটাকে লাল, এই যে এরকম ডার্ক একটা লাল কালার দিতে হবে। তারপর আউটলাইন থেকে আমরা নো আউটলাইন দিব, এই যে, ঠিক আছে। মোটামুটি পতাকার মতো হয়ে গেছে। এখন এটাতে আমরা একটা ইয়ে অ্যাড করব, দেখেন সেম ভাবে আমরা যাব ইনসার্টে, শেপে, এই যে এটা আমি নিব তীর, একটা তীর নিয়ে শিফট চেপে ধরে টান দিব, তাহলে সোজা হয়ে আমরা দিতে পারবো। শিফট চেপে ধরে টান দিলাম, এই যে টান দিলাম, একবারে সোজা হয়ে গেল। এই যে শিফট ছেড়ে দিলাম, বাঁকা হয়ে গেছে, শিফট দিব আবার সোজা হয়ে যাবে, ঠিক আছে। শিফট চেপে ধরে করলাম। এবার আউটলাইনটাকে আমরা একটু উইথ বাড়াই দিব, এই যে উইথটা একটু বাড়াই দিলাম, হ্যাঁ একটু মোটা করে দিলাম। হুম, ঠিক আছে। এই যে এখন যদি আমি পতাকা, এই যে এটা যদি মানে এটা তো এখন একসাথে চলে যাচ্ছে। এখন দেখেন এবার আমি চাচ্ছি যে এইটা আলাদা, এটা আলাদা এবং এটা আলাদা, তিনটা আলাদা, তিনটাকে আমার এক করে ফেলতে হবে, যেহেতু তিনটা একটা বিষয়। তো প্রথমে আমি একটার উপরে ক্লিক করব, যে কোনো একটার উপরে, যেমন আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে কন্ট্রোল চেপে আমি অন্য আরেকটার উপর কন্ট্রোল ধরলে দেখেন প্লাস চিহ্ন চলে আসে, ঠিক আছে। প্লাস চিহ্ন আসছে, দেখেন একটার উপরে ক্লিক করছি, করার পরে এখন কি প্লাস আসতেছে, আসতেছে না। কিন্তু আমি যখন এটার উপর নিয়ে আসবো অটোমেটিক প্লাস হয়ে গেছে, মানে সে এটাকে যুক্ত করবে। তো যুক্ত করলাম দ্বিতীয়টা, তাহলে প্রথমটাও যুক্ত হইলো, দ্বিতীয়টা, তারপর আবার তৃতীয়টা, হ্যাঁ কন্ট্রোল চেপে ধরে রেখে এই যে দেখেন হয়ে গেছে। তিনটা একসাথে কি সিলেক্ট করা বলে এটাকে, তিনটা একসাথে সিলেক্ট করা। এখন যদি এখানে আরো বেশি থাকতো, 10টা 15টা থাকতো, তা আমরা সিলেক্ট করতে পারতাম। এটা কি করা যায়, শেপগুলার এইভাবে সিলেক্ট করা যায়। আচ্ছা, এরপরে আমরা ফরম্যাট বাটনে আসবো।
এবারে এই যে গ্রুপ অপশন আছে, তারপরে আমরা গ্রুপ করে দিব, গ্রুপ করে দিলাম। এই গ্রুপ করে দিলে তিনটা একটা হয়ে গেছে। এখন আমি যেদিকে নিয়ে যাই তিনটা একসাথে যাবে। হ্যাঁ, এই যে একসাথে যাবে। ঠিক আছে, আবার তিনটা যদি একসাথে ছোট করতে চাই, দেখেন ছোট করলাম, একসাথেই ছোট হবে। এই যে ক্লিক করলাম, এই যে একসাথে ছোট হবে। আবার যে বড় করতে চাই, সেম ভাবে একসাথেই বড় হবে। এই যে এইভাবে। হ্যাঁ, যুক্ত করা হয়, এটা গ্রুপ করা বলে। হ্যাঁ, আচ্ছা, এই গেল হচ্ছে ধরেন এরকম ভাবে আমি চাইলে ঘর রাখতে পারি বিভিন্ন রকম দৃশ্যের। আচ্ছা, তারপর এখন কি ঠিক আছে? এখন বুঝছেন কোনো কোনো ইয়ে আছে? আনক্লিয়ার কোনো কিছু আছে? নাই? এরপরে দেখেন আমরা আরেকটা শেপ নিব, এটার নাম হলো ফ্রি ফ্রম। এই দেখেন এটার নাম ফ্রি ফ্রম। অর্থাৎ ধরেন আমার কোনো শেপ আমি পাচ্ছি না, আমি চাচ্ছি যে নিজের মতো করে কোনো একটা বানায় নিতে। তো আমি যাব হচ্ছে ফ্রি ফ্রমে। এবার এই যে দেখেন প্লাস চিহ্ন, ধরেন আমি একটা শেপ বানাবো এরকম, এই যে এটার মতো এভাবে আসবে, এভাবে আসবে, এভাবে আসবে, এরকম আসবে। ঠিক আছে, তাহলে আমি যেরকম প্রথমে একটা ক্লিক করলাম, একটা ক্লিক করে ছেড়ে দিব। দেখেন এই যে একটা কি মাকড়সা জালের মধ্যে আটকে আছে। তো আমি শিফট চেপে ধরলে, এই দেখেন শিফট চেপে ধরলে সোজা ভাবে আসবে, এতে সোজা। শিফট ছেড়ে দিলে আবার যেদিকে চাচ্ছি সেদিকে নিয়ে যেতে পারবো। তো শিফট চেপে ধরে আমি একবারে সোজাভাবে এই পর্যন্ত এনে আরেকটা ক্লিক করলাম, তাইলে দুইটা পয়েন্ট মিলে যাবে। দেখছেন? মানে এটা আঠার মতো, যে আপনি এটা ধরবেন, টান দিয়ে এখানে ধরবেন এভাবে। হ্যাঁ, এবার এই যে দেখেন শিফট চেপে ধরলাম, শিফট চেপে ধরে আমি সেম ভাবে এখানে ক্লিক করলাম। ওকে, আবার শিফট চেপে ধরে আমি এখানে ক্লিক করলাম, আবার শিফট চেপে ধরে আমি এখানে ক্লিক করলাম। দেখেন ক্লিক করে ধরে রাখলে আবার হবে না, এখন কি হয়ে গেছে, একটু বাঁকা হয়ে গেছে। আমি দিব ব্যাক স্পেস। এই দেখ, ব্যাক স্পেস দিলে বুঝি যেটা আঠা ছিল ওটা ছুটে যাবে। তারপরে এই দেখেন এবার শিফট চেপে দিয়ে, শিফট চেপে ধরে আমার অনুমান, মানে এটা এটা তো আমি একবার একুরেট করতে পারবো না, আনুমানিক একটা কি করতে হবে, এভাবে ক্লিক করলাম। ওকে, এই যে তারপরে বাকি টুক করব, শিফট চেপে দিয়ে করব, আবার সেম ভাবে শিফট চেপে দিয়ে এ পর্যন্ত নিয়ে আসলাম, শিফট চেপে দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম। লাস্টে আইসা এটা মিলাই দিতে হবে। এই যে লাস্টের যে পয়েন্টটা, সেটা যদি না মিলাই দিই তাহলে শেপ কমপ্লিট হবে না। দেখেন শেপ কমপ্লিট হয়ে গেছে, যেটার মতো হয়েছে না? আচ্ছা, এই শেপটা কিন্তু এখানে নাই, আছে এরকম শেপ এখানে নাই। তো ধরেন এরকম যদি আনকমন কোনো শেপ প্রয়োজন হয়, তাহলে আমি ফ্রি ফ্রম শেপ থেকে বানিয়ে নিতে পারবো। এরপরে ফ্রি ফর্ম থেকে আমি এই যে শেপ, ফিল, তারপরে আউটলাইন, তারপরে হচ্ছে এই যে শেপ চেঞ্জ, এটা আর হবে না। এটা কি ফ্রি ফর্ম যেহেতু এটা হবে না, কিন্তু আপনি চাইলে এডিট শেপ করতে পারবেন। এই যে এডিট শেপ থেকে আপনি চাইলে, দেখেন হালকা বাঁকা বাঁকা মনে হইতেছে না? দেখেন হালকা এই যে লাইনটা বাঁকা হয়েছে। তো আমি যাব এডিট শেপে, এডিট পয়েন্টে। তো এডিট পয়েন্টে আসার পরে দেখেন আমি এই যে পয়েন্টটাকে একটু এডিট করে এদিকে নিয়ে আসবো। দেখেন সোজা হয়ে গেছে। আচ্ছা, তারপরে আর কোন পয়েন্ট আমার হালকা বাঁকা মনে হচ্ছে, যেমন এই পয়েন্টটা একটু বেশি, এই পয়েন্টটা একটু কম, তাহলে আমি এটাকে একটু এদিকে নিয়ে আসবো। এই যে হয়ে গেছে, একুরেট হয়েছে। ঠিক আছে, এবার এন্টার দিব, এন্টার। এই যে এন্টার দিলে এই যে হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এটা গেল হলো শেপের কাজ। তো এইভাবে করে আপনি শেপগুলা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন, অনেক শেপ আছে। তারপরে আপনি চাইলে এখান থেকে শেপ নিয়ে ভালোভাবে ডিজাইন বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, এর পরবর্তী অপশন হচ্ছে যে স্মার্ট আর্ট। আর্ট মানে কি, একটু আগে দেখছিলাম বিভিন্ন রকম কি আঁকাআঁকির বিষয় বা সুন্দর। তো স্মার্ট মানে মানে স্মার্ট বলতে কি বোঝানো, সুন্দর, যেগুলো ডিজাইন স্মার্ট দেখা যায় এরকম। তো স্মার্ট আর্টে আসবো, আর্ট থেকে দেখবো অনেকগুলো আর্ট আমাদের এখানে অলরেডি দিয়ে দিছে। তো ওইখান থেকে আমার ডকুমেন্ট অনুযায়ী যেটা আমাদের ব্যবহারযোগ্য মনে হবে সেটা আমরা এখান থেকে ব্যবহার করে নিব। আচ্ছা, তো ধরেন আমার এখান থেকে আমি এটা ক্লিক করলাম, পছন্দ হলো আমার এটা, যে আমি এটা এখান থেকে দিব, দিয়ে ওকে দিলাম। দেখেন স্মার্ট আর্ট একটা স্টাইল চলে আসছে। আসার পরে এইখানে দুইটা বাটন থাকবে, একটা ডিজাইন, একটা ফরম্যাট। আমরা একটু ছোট করে নিই এটারে। এবার টেক্সট লিখতে বলতেছে, এবং এগুলাকে এই টেক্সটের সাব টেক্সট বলে, এগুলাকে এই ফরম্যাটে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে ফরম্যাট অন্যটাও নিতে পারবেন, বা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো ধরেন আমি এখানে লিখলাম যে
এটা আমি লিখলাম। এবার নাউন নিয়ে আমি দুইটা দিতে পারি, যে কি তারপর অ্যাডজেক্টিভ কি আছে, টু তো না, ফর। হ্যাঁ, তারপরে একটা কি, অফ। হ্যাঁ ঠিক আছে। তো এই যে এগুলো আমি একটা কি দিলাম, তাহলে এটা অনেকটা সুন্দর দেখা যাইতেছে না? আমি নর্মাল যদি একটা ডিজাইন করে লিখতাম, এটা যে উদাহরণ একটা ইসের উদাহরণ, দুইটা তিনটা উদাহরণ দিতে হবে, তাইলে কিন্তু কি হতো না, এরকম সুন্দর দেখা যাইতেছে। এখন কিন্তু অনেকটা সুন্দর এবং সাজানো মনে হইতেছে। চাইলে আপনি এগুলাকেও ডিজাইন করে নিতে পারবেন। যেমন আমি এটাকে এইভাবে এই সাইডে দিলাম, ধরুন এটাকে আমি এই সাইডে দিলাম, এটারও আমি এই সাইডে রাখলাম। ওকে, তাহলে এটা আরো একটু গোছানো মনে হইতেছে। ঠিক আছে। আমাদের কোনো সাবজেক্ট এখন নাই বিধায় আমি যেটা মাথায় আসছে ওইটা দিয়ে আমরা ট্রাই করে দেখলাম। এখন কি করবেন, ধরেন আমি এখানে দুইটা জায়গায় তিনটা অ্যাড করতে চাই, তাহলে ওমরের পরে এসে আমি একটা ইন্টার দিব, ইন্টার দিলে আরেকটা চলে আসবে এবং সবগুলাই সেম ভাবে তিনটা অপশন হয়ে যাবে। তো ধরেন আমি এখানে লিখলাম, আমি এটা লিখলাম, ঠিক আছে। ধরেন এটা ধরে নিলাম আর কি, ঠিক আছে, এই যে দেখেন। তাহলে সেম ভাবে আমরা চাইলে কি করতে পারতেছি, বাড়ায় নিতে পারতেছি। এবার ডিজাইন বাটনে আসবো, ডিজাইন বাটনে এসে এই যে অ্যাড শেপ অপশনে আসবো। ধরেন আমি এখানে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, অ্যাডভার্ব এগুলো সব লিখবো। লেখার জন্য আমি অ্যাড শেপ অপশনে যাব। এবার অ্যাড শেপ আফটার, অ্যাড শেপ বিফোর, আমরা বিফোর অথবা আফটারে ক্লিক করব। তো আমরা এই যে এটার উপরে মাউসটাকে রাখলাম, এই যে এটার উপর রাখলাম, রাইখা দিব আফটার। দেখেন এই যে এটার উপরে, যে এটাকে সিলেক্ট করছে, এই শেপটাকে সিলেক্ট করছে, সিলেক্ট করার পরে এখানে আসবো, এবার দিব আফটার। তাহলে যে অ্যাডজেক্টিভের পরে একটা শেপ চলে আসছে। এবার আমি এখানে অ্যাড করব, লেখা অ্যাড করব। লেখা অ্যাড করার জন্য আমাদের যাইতে হবে টেক্সট প্যানেলে। টেক্সট প্যানেল কোথায়, এই যে দেখেন, লেখা অ্যাড করার জন্য বুঝতে হবে। হ্যাঁ ঠিক আছে, লেখা অ্যাড করার জন্য টেক্সট প্যানেলে আসবো। আসার পরে দেখেন এই যে চলে আসছে, এই যে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, এখানে আমরা লিখলাম ভার্ব, অটোমেটিক এখানে ভার্ব লেখা হয়ে গেছে। এবার এখান থেকে আমি দিব এন্টার। এন্টার দিলে দেখেন অন্য আরেকটা প্যানেল চলে আসে। তাহলে আমাদের কি করতে হবে, এই যে এতটুকু লিখলাম, লেখার পরে আমরা দিব, দাঁড়ান, এন্টার দিলাম, এবার এন্টার দিয়ে ট্যাব দিব। তাহলে দেখেন এই সাইডে চলে আসছে, এন্টার দিয়ে ট্যাব দিব, এতটুকু চলে আসছে। এবার আমরা লিখলাম যে কি, ধরেন প্লে, প্লেইং, তারপরে ইটিং, স্লিপিং। ওকে, এটা দিলাম। তারপরে দেখেন ভার্বেরটা আমি সেম ভাবে আমরা এখানে হোমে আসবো, এটাকে এভাবে দিয়ে দিব। ওকে, তাহলে আমরা এখান থেকে চাইলে বাড়াইতে পারবো, কমিয়ে নিতে পারবো। তাহলে কি কিসের সাহায্যে বাড়াবো কমাবো, টেক্সট প্যানেল। হ্যাঁ, এটার মাধ্যমে। এবার এটা বড় করে দিলাম, দেখেন এটা বড় ভাবে দেখা যাচ্ছে, ছোট থাকলে ছোট ভাবে দেখা যাবে। আচ্ছা, এই যে সেম ফরম্যাট আছে, আমরা ডিজাইনে যাই, যাওয়ার পরে এখানে দেখেন রাইট টু লেফট, আমরা রাইট টু লেফটে যদি করে দেই, তাহলে এই সেটটা রাইটে, এই সেটটা লেফটে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ডিমোট প্রমোট করা যায়, এগুলা সবগুলাতে করা যায় না, যাই হোক। এরপরে এই গেল। এবার ধরেন আমার কাছে এই ডিজাইনটা পছন্দ হয় না, আমার এই ডিজাইনটা দরকার, আমি ক্লিক করলাম, দেখেন এই ডিজাইনটা চলে আসছে। এটা পছন্দ হয়নি, এটা দেখেন এটা আরো সুন্দরভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে, যেটা আরো বেশি মিনিংফুল মনে হচ্ছে। এখন দেখেন যে কাউরে আমি যদি উদাহরণ দিতে চাই, একবারে সুন্দরভাবে আমার সাবজেক্টটাকে ক্লিয়ার করে সে উল্লেখ করে দিল, তখন কিন্তু আমি আমার যে প্রেজেন্টেশন করব বা আমি কাউরে বুঝাইতে যাব, তখন কিন্তু অনেকটা কি হবে, এটা দিয়েই হেল্পফুল হবে। এই ডিজাইনটা যদি আমি বানাইতে চাই নর্মালি, অনেক সময়ের ব্যাপার। এই কারণে স্মার্ট, এটা কিন্তু বানানো যাবে, শেপ দিয়ে বানানো যাবে, অনেক ইজিলি বানানো যাবে, কিন্তু কি লাগবে, অনেক সময় লাগবে। তো এটা দেওয়া আছে যেহেতু আমরা ব্যবহার করবো। এখানে ক্লিক করলাম, এ দেখেন এটা এটা যদি ওরকম বোঝা যায় না। তো এটা হচ্ছে লেআউট, লেআউট ডিজাইন। এই যে দেখেন এটা ছবি সহ অ্যাড করা যায়। ধরেন নাউনের আমি একটা ছবি দিতে পারি, প্রোনাউনের একটা ছবি দিতে পারি, যদি ছবি থাকে। নাউন প্রোনাউন তো ছবি নাই। আচ্ছা, এই যে এটাও দেখেন। তাহলে এখান থেকে আমরা লেআউট থেকে লেআউটগুলো সিলেক্ট করতে পারবো। তারপরে ডিজাইন অপশন থেকে কালার চেঞ্জ করতে পারবো। তা আমাদের একটা অ্যাকসেন্ট, নিজস্ব একটা অ্যাকসেন্ট আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। দেখেন বিভিন্ন কালার আছে, ধরেন বাচ্চাদের জন্য এই ধরনের কালারগুলো অনেক সুন্দর হয়, বা এই যে ধরনের কালারফুল জিনিসগুলো সুন্দর হয়। আচ্ছা, অনেকগুলা কালার আছে, এখান থেকে আমরা কালার চুজ করে দিতে পারবো। তারপরে আসতেছে ডিজাইন। ধরেন আমি এখান থেকে এই কালারটা নিলাম,
এটা হচ্ছে কালারগুলো চেঞ্জ করলাম। এরপরে হলো স্মার্ট আর্ট স্টাইল আছে, এখান থেকে অনেকগুলো স্টাইল আমরা এখানে দেখতে পাবো। ধরেন যে কোনো একটা ক্লিক করলাম, এই দেখেন আলাদা একটা স্টাইল এখানে চলে আসতেছে, ইফেক্ট। ঠিক আছে, অনেকটা ইফেক্টের মতো অনেক ধরনের ইফেক্ট আছে, এবং প্রত্যেকটার ভিতরে আমরা সেম ধরনের ইফেক্টগুলা অ্যাপ্লাই করতে পারবো। এখান থেকে ধরেন আমি এটা দিলাম, এবার আমার আগের মতো আমি করতে চাই, তাহলে দিব রিসেট গ্রাফিক। ঠিক আছে, ওকে দিলাম, ওই যে নর্মাল যেটা ছিল গ্রাফিকটা সেটা চলে আসছে। আচ্ছা, এটা গেল ডিজাইন বাটন। এরপর হচ্ছে ফরম্যাট বাটন। ফরম্যাট বাটনের মধ্যে দেখেন আমার কাছে এই যে যেমন এই শেপটা আমি চাচ্ছি যে এটা লাল কালার রাখতে, বা এটাকে আমি চাচ্ছি হলুদ কালার রাখতে, এটাকে আমি অন্য কালার চাই, অথবা এটা একটু বড় করতে চাচ্ছি, এটা একটু ছোট করতে চাচ্ছি, এই ধরনের যত ধরনের। আচ্ছা, তো আমরা চাইলে ওখানে যেভাবে দেখছিলাম যে রেডি ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে, এখন আমি কাস্টম কিছু করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ফরম্যাট বাটন ব্যবহার করতে হবে। তো প্রথমে হচ্ছে এখান থেকে চেঞ্জ শেপ, ধরেন আমি শেপটা চেঞ্জ করতে চাচ্ছি, আমি এটা এইরকম দিলাম, এই যে সেম ভাবে এটার উপর ক্লিক করলাম, মানে যে শেপটা আমি এডিট করতে চাই ওইটার উপর ক্লিক করে নিতে হবে, অন্যথায় এটা হবে না। এই তো, ঠিক আছে, তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে এরকম। তারপরে ধরেন আমি কালার চেঞ্জ করতে চাই, কালার আমার ওগুলো পছন্দ হয় না, আমি কালার চেঞ্জ করব, তা করতে পারবো। ধরেন লার্জার করতে পারলাম, এই যে লার্জার, দুইটা পয়েন্ট বড় করলাম, এটা আমি দুইটা পয়েন্ট বড় করলাম, একই সাথে যদি সবগুলা করতে চাই, দেখেন আমি এগুলো স্মলার করলাম, আবার এটাকেও স্মলার এটা করলাম, করার পরে কন্ট্রোল চেপে এটারে ক্লিক করব, এটারে ক্লিক করব, এটারে ক্লিক করব, অর্থাৎ তিনটা একসাথে হয়ে গেল। এবার লার্জার করব, একসাথে বড় হবে, স্মলারে একসাথে ছোট হবে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল এখানকার অপশন। এরপরে হচ্ছে এখানে শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট। তার আগে এখানে কিছু শেপ স্টাইল দিয়ে দিছে। তো শেপ স্টাইল ধরেন আমি যে নাউনের জন্য একটা স্টাইল এখান থেকেই পছন্দ করলাম যে এইটা আমি দিব, অথবা এইটা দিব আরেকটার জন্য, তারপরে এটার জন্য আবার এটা দিব। এখান থেকে চাইলে আমি দিয়ে দিতে পারবো, আমি চাইলে আবার নিজে নিজেও বানিয়ে নিতে পারবো। তো বানানোর জন্য যেমন এখানে দুইটার মধ্যে ইফেক্ট ব্যবহার করা হয়েছে, দুইটাতেই। এটাতেও একটা ইফেক্ট ব্যবহার করা হয়েছে, এটাতে ইফেক্ট ব্যবহার করা হয়নি। ধরেন আমি এরকম একটা ইফেক্ট ব্যবহার করতে চাই, তাহলে প্রথমে হলো শেপ ফিল, আমি ফিল কালার ধরেন লাল কালার দিলাম, শেপ আউটলাইন কালার আমি একটা দিলাম, এবং ইফেক্ট থেকে আমি গ্লোয়িং ইফেক্টটা দিয়ে দিলাম, এই দেখেন। তাহলে এখানে হচ্ছে ইফেক্ট সহ, তাহলে এই যে ডিজাইনগুলো বানানো হয়েছে এখানে সেভ করা আছে, আমি চাইলে এখান থেকেও আলাদাভাবে কাস্টমার বানিয়ে নিতে পারবো। এরপরে এটা তো গেল হচ্ছে শেপের বিষয়, এরপরে লেখার বিষয়। সেম ভাবে এটাও একটা শেপ, এটাও একটা শেপ, এটাও একটা শেপ, সবগুলাই ভিন্ন ভিন্ন শেপ। আবার দেখেন ওভারঅল এই যে উপরে, যেমন আমি এটার উপর ক্লিক করলাম, এটার উপর ক্লিক করলে এইটা আবার প্রত্যেক, এটার উপর আবার পুরাটার উপরে একটা শেপ, মানে এই পুরাটা একটা, এটার ভিতরে আবার ছোট ছোট অনেকগুলা শেপ সেভ করা, এইভাবে বানানো হয়েছে। আচ্ছা, এরপরে আমি এই লেখাগুলা ডিজাইন করতে চাই, যেমন এই লেখাটা আমি ডিজাইন করতে চাই। তো লেখার ফরম্যাটের জন্য প্রথমে হচ্ছে টেক্সট ফিল, আমি যেমন ফিল কালারটা চেঞ্জ করলাম, এই যে টেক্সটের ফিল কালারটা চেঞ্জ করতে পারবো, আমি এখান থেকে ফিল করলাম। তারপর টেক্সটের আউটলাইন এড করতে পারবো, টেক্সটের ভিতরে আবার আউটলাইন হয়, দেখছেন? আবার টেক্সটের ভিতরে ইফেক্ট আছে, এই যে টেক্সটের মধ্যেও ইফেক্ট আমরা অ্যাড করতে পারবো। তাহলে টেক্সটের ভিতরেও যেভাবে ইফেক্ট অ্যাড করতে পারবো, সেম শেপের ভিতরেও পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে পজিশন। সেম বা পজিশন আমরা পুরাটার উপরে, যেমন পুরাটার উপরে ক্লিক করবো, এই যে পুরাটার উপরে ক্লিক করলাম, পজিশন অপশন থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটে দিব, দেখেন। হ্যাঁ, টেক্সট পজিশন থেকে না, টেক্সট র্যাপিং থেকে দিব। ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে কি হবে, আমরা চাইলে যে কোনো জায়গায় এটাকে প্লেস করতে পারবো, এই যে। এবং কোন জায়গা থেকে করব এটা এখান থেকে অ্যালাইন থেকে দেখে নিতে হবে, ঠিক আছে, কোন দিকে আমরা এটা করতে চাই। এবং হাইট ওয়েটটা এভাবে কমায় নিতে পারবো, বাড়ায় নিতে পারবো। এই হচ্ছে এখানকার ডিজাইন এবং ফরম্যাট বাটন। আচ্ছা, তার পরবর্তী আসতেছে হলো চার্ট অপশন। আমরা এখান থেকে এটাকে ডিলিট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এই যে একটা রয়ে গেছে, এটা আমরা ডিলিট করে দিব, ব্যাক স্পেস ডিলিট, ওকে। চার্ট অপশন, চার্ট অপশনে আসবো, আসার পরে আমাদের যে কোনো একটা চার্ট টাইপ সিলেক্ট করতে হবে, যে কি ধরনের চার্ট টাইপ আমি নিতে চাই। ধরেন আমি এটা নিতে চাই, পাই বলে এটাকে, এখানে সবগুলো আছে, এটা নিতে চাই, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে একটা এক্সেল শিট ওপেন হবে, দেখছেন এই যে এক্সেল শিট ওপেন হয়েছে। তো এখানে বলতেছে সেলস, এখানে বলতেছে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টার। তো ওই অনুযায়ী এখানে কিছু একটা পয়েন্ট দিয়ে দিছে, ঠিক আছে। আমরা এখান থেকে ধরেন চেঞ্জ করলাম যে আমাদের
মোটামুটি 4 বছর বা 4 মাসের একটা সেলের হিসাব আমরা নিতেছি। তো আমরা এখানে দিব হচ্ছে ফার্স্ট, ধরেন ফার্স্ট, হ্যাঁ, ধরেন এগুলো মান্থ হিসেবে আমি ধরে নিলাম। তো ফার্স্ট মান্থে হচ্ছে আমাদের সাপোজ ধরেন সেলের পরিমাণ কি হয়, 55, 55 মানে 55,000 বা 55%, 100% থেকে 55%। তারপর এটা ধরেন আমি দিলাম যে 63%, তারপর এটা হচ্ছে 42%, 21%, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে এই এই যে এটা যেটা আছে ওই অনুযায়ী আমরা বানাইলাম, নতুন কিছু ফরম্যাট এখানে অ্যাড করলাম না। ধরেন আপনার কাছে কোনো একটা কোম্পানির বা কোনো একটা যে কোনো জিনিসের একটা চার্ট টাইপ আছে বা ডিটেল বা ডাটা আপনার কাছে আছে, যে এই মাসে এরকম এরকম হয়েছে, বা রেজাল্টের একটা ডাটা আছে যে এই এরকম এরকম এই বছর এত ভালো রেজাল্ট করছে, এই বছর কম করছে, এই বছর খারাপ করছে, এরকম একটা ডাটা প্রয়োজন হয় আগে। তো ওই ডাটাগুলো বসায় দিলে এটার সাথে মিলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই যে যে এক্সেল শিটটা আছে এটাকে কাইটা দিব, কাইটা দিলাম, কাইটা দেওয়ার পরে নর্মাল ভাবে আসছে। এবার দেখেন এই যে ফার্স্ট কোয়ার্টারের মধ্যে আছে হচ্ছে নীল কালার, এই যে এটা দেখাচ্ছে, এটা এই কালার, থার্ড এটা, ফোর্থ, অর্থাৎ ফোর্থটা অনেক অনেক কম। এবং এটার উপর যখন আমি রাখবো তখন দেখেন এখানে ওই যে অপশনগুলো দেখাচ্ছে, ভ্যালু হচ্ছে 55, মানে 55 মানে 30%, মানে এই ওভারঅল 55 মানে 30% ও নিয়ে আছে, ঠিক আছে। আবার এখান থেকে দেখেন 12%, অর্থাৎ লাস্ট ফোর্থ কোয়ার্টারে 12% অনলি হয়েছে আমাদের, আমরা এইভাবে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে এখানে সেম ভাবে আমরা তিনটা বাটন পাবো, ডিজাইন, লেআউট এবং ফরম্যাট। এখানে বাটন পাবো তিনটা। প্রথমে ডিজাইন অপশন, ডিজাইন অপশন থেকে আমরা চাইলে এখানে চেঞ্জ চার্ট টাইপে দিতে পারি। তো এটা পছন্দ হয় না, আমি এটা দিলাম, ওকে দিলাম, ওইটা চলে আসছে। বা অন্য যেটা আছে, হ্যাঁ, যেটা আমার পছন্দ অনুযায়ী মনে হবে সেটা আমরা দিলাম, আমাদের হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে নর্মাল এটাই রাখলাম, রাখার পরে এবার সেভ অ্যাজ টেমপ্লেট, এটা টেমপ্লেট হিসেবে সেভ করে রাখা যায়, ঠিক আছে। ধরেন আমি একটা বানাইলাম, কিছু কারেকশন করলাম, তো এটাকে আমি টেমপ্লেট হিসেবে সেভ করতে চাচ্ছি, তো আমি এটা টেমপ্লেট হিসেবে রেখে দিতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে সিলেক্ট ডেটা এবং এডিট ডেটা। তো যেই ডেটাগুলো আমরা কাইটা দিছিলাম এক্সেল শিটের ভিতরে ছিল, ওইটা যদি আমার রিওপেন করতে চাই বা আবার দেখতে চাই, তাহলে সিলেক্টেড ডাটা অথবা এডিট ডেটাতে ক্লিক করবে। এডিট ডেটাতে ক্লিক করলেই হবে, এডিট ডেটা ক্লিক করলাম, ওই দেখেন এক্সেল শিটটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। পরে আমরা এখান থেকে চাইলে এডিট করে নিতে পারবো। আবার কেটে দিলাম। এরপরে এখানে এই যে দেখেন চার্ট লেআউটগুলা, এই লেআউটগুলা এখান থেকেও দেখা যায়, লেআউটগুলো আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে চার্টের স্টাইল, বিভিন্ন রকম স্টাইল আছে কালার সহকারে, আমরা চাইলে এখান থেকে এগুলো চুজ করে নিতে পারবো। এর পরবর্তী হচ্ছে লেআউট, লেআউটের মধ্যে প্রথমে আছে হলো ফরম্যাট, এইগুলা লাগবে না, ফরম্যাটের যেটা অপশন আছে এটা লাগবে না। তারপর এখানে আছে পিকচার ইনসার্ট, এটার ভিতরে পিকচার ইনসার্ট করতে পারবো, যেই প্রয়োজনীয় পিকচার হইতে পারে সেটা আমরা এখান থেকে ইনসার্ট করে নিতে পারি, ঠিক আছে। দেন আমরা এখান থেকে ইনসার্ট দিলাম, ওকে। তো ইনসার্ট দেওয়ার পরে এটা ওই যে ওইটার ভিতরে চলে আসছে, ঠিক আছে। এই যে দেখেন, কারণ এই প্রতিষ্ঠানের একটা আমি চার্ট শিট দিলাম, এই যে। এবার দেখেন আমরা যখন এটার প্রিন্টটা প্রিভিউটা দেখতে যাবো, সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা চাইলে আমরা একটু এদিকে নিয়ে আসি, যেহেতু এটা দাগ আছে, বর্ডার আছে, এই তো, ঠিক আছে। সেলস, সেলসটা কেমন হচ্ছে সেটা আমরা দেখতে চাচ্ছি। আচ্ছা, এর পরবর্তী যেটা আছে লেআউটের মধ্যে শেপ, চাইলে এখানে শেপ অ্যাড করা যায়, যেই ধরনের শেপ চাই সেই ধরনের শেপ আমরা এখানে অ্যাড করতে পারবো, হ্যাঁ। তারপর হচ্ছে ড্র টেক্সট বক্স, আমরা চাইলে এখানে টেক্সট বক্সও ড্র করতে পারবো, অ্যাড করতে পারবো। ড্র টেক্সট বক্সে দিলে যেখান থেকে প্লাস আইকন চলে আসবে, আমরা টেক্সট বক্স অ্যাড করে দেবো, প্রয়োজন অনুসারে টেক্সট যেটা লেখার সেটা লিখে ফেলবো। লিখে ফেললে এটা যেদিকে নিয়ে যাব সবগুলা ওইদিকেই যাবে, অর্থাৎ এটা কিসের ভিতরে, ওই এই যে এই ইয়াটার ভিতরে, প্যানেলটার ভিতরে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী আছে চার্ট টাইটেল, এখানে একটা টাইটেল দরকার আছে, যেমন অ্যাবভ চার্ট, চার্টের উপরে টাইটেল দেওয়া আছে, আমরা যদি এখানে নাম দিই তাহলে চার্ট টাইটেল চলে যাবে। অথবা আমরা যদি এখান থেকে দেখেন কনসার্ন ওভারলে টাইটেল, এটাকে ওভারলে টাইটেল বলে, আর একটা হচ্ছে অ্যাবভ চার্ট, মানে একটু নিচে চলে যায় আর একটা ওভারলে থাকে। এরপরে যে টাইটেল আছে যে অ্যাসিস এক্সিস টাইটেল বলে এটাকে, এখানে যদি ওই ফরম্যাটের মধ্যে এটা সাপোর্টেড না, এই কারণে এখানে নাই। তারপর লেজেন্ড আছে, আমরা লেজেন্ড থেকে দেখেন শো লেজেন্ড অ্যাট রাইট, এটাকে বলে লেজেন্ড রাইট, আমরা যদি টপে দিই টপে থাকবে,
মানে যেখানে দিই সেখানে দেয়, বটমে দিই বটমে থাকবে। আচ্ছা, এরপর ডেটা লেভেল, এখানে ডেটা লেভেল দেওয়া নেই, আমরা যদি এখানে দেই যে সেন্টার, সেন্টারে ডাটা লেভেলগুলো চলে আসছে, মানে কত 55 20 এগুলো চলে আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে ওভারলে লিজেন্ড এট রাইট, এই দেখেন ওভারলে লিজেন্ড, ও আচ্ছা লিজেন্ড তো আমরা দেখছি, আবার এটা দেখতেছি বটমে থাক। এই যে ডাটার মধ্যে যে আউটসাইড ইন্ড, এই যে ইন্ডের আউটসাইডে মানে বিভিন্ন রকম বেস্ট ফিট এই ধরনের অপশন আছে এখান থেকে আমরা দেখি। তারপরে যে ডাটা টেবিল, এখানে যদিও ডাটা টেবিলটা নাই, এই ফরম্যাটে নাই, অন্য ফরম্যাটে আবার ডাটা টেবিল অ্যাড করতে পারবেন। এই যে এক্সিস গ্রিড লাইন, এই গ্রিড লাইন অ্যাড করা যায়, প্লট এরিয়া, চার্ট ওয়াল, চার্ট ফ্লোর, হ্যাঁ, 3D রোটেশন, এগুলো সবগুলো অন্য চার্টের যে ফরম্যাটগুলো আছে ওগুলোতে অ্যাক্টিভ হয়ে যাবে। ক্লিক করে করে দেখবেন, ব্যবহার করে দেখবেন হয়ে গেছে। 3D রোটেশনের মধ্যে আমরা 3D রোটেট করতে পারবো এটাকে, তো 3D রোটেট এখানে অনেকটা প্রয়োজন হয় না। তো এই পর্যন্ত আমাদের দরকার হবে ব্যাকগ্রাউন্ড, এক্সিস, লেবেল, ইনসার্ট, ঠিক আছে এগুলা। এটা হলো লেআউট। তারপর হচ্ছে ফরম্যাট, ফরম্যাটে আসবো, ফরম্যাট থেকে এই যে দেখেন এই যে এগুলা সেলসের আমি লেখার ডিজাইনটা চেঞ্জ করতে চাই, তাহলে লেখার ডিজাইনটা চেঞ্জ করে দিব, ক্লিক করলাম, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে শেপ আউটলাইন, সেম ভাবে প্রত্যেকটা শেপের আউটলাইনগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো, প্রত্যেকটা শেপের ক্লিক করব, কি হয়ে যাবে আউটলাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এই যে এখান থেকে ফরম্যাটে আসবো, আউটলাইন ইফেক্ট, এই যে টেক্সটের আউটলাইন ইফেক্ট, তারপরে পজিশন থেকে সেম ভাবে সবগুলো কাজ করতে পারবো। তাহলে একটা সুন্দর করে চার্ট ডিজাইন করার জন্য আমরা এই তিনটা বাটন পাইতেছি, ডিজাইন, লেআউট এবং ফরম্যাট, এগুলা করে একটা সুন্দরভাবে চার্ট রেডি করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত থাকবে, সামনে আবার দেখানো হবে, ঠিক আছে।